বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ কাল চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্ষবরণে জঙ্গি হামলার শঙ্কা নেই বলছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন চলবে বললেন রিজভী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ কাল উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন। বর্ষবরণের অনুষ্ঠানে জঙ্গি হামলার কোনো ঝুঁকি না থাকলেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার মধ্যে সকল অনুষ্ঠান শেষ করতে হবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। আর র্যাবের মহাপরিচালক জানান, শুধু রাজধানী না, সারা দেশে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করবে তারা। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। বাঙালি জাতির অন্যতম উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে প্রস্তুত রমনার বটমূল। ছায়ানটের তদারকিতে চলছে বর্ষবরণ অনুষ্ঠানের শেষ মুহূর্তের মহড়া। রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। এ সময় নিরাপত্তা মহড়া করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট, সোয়াত সহ ডিএমপির বিভিন্ন ইউনিট। পরে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, পহেলা বৈশাখের জন্য রবিবার বিভিন্ন রাস্তায় ডাইভারশন থাকবে। 5টার পরে আর কেউ এখানে প্রবেশ করতে পারবেন না এবং সন্ধ্যার আগে সকল অনুষ্ঠানমালা সম্পন্ন করতে হবে। সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট হামলার শঙ্কা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। রমনা বটমূল পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালকও। বিভিন্ন প্রস্তুতি দেখে গণমাধ্যমকে জানান, গুজব ঠেকাতে সাইবার মনিটরিং টিম কাজ করছে। র্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে সমন্বয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবুও আমরা আত্মতৃপ্তি ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা নস্যাৎ করে দিতে র্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এদিকে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে চারুকলা ইনস্টিটিউট। অন্ধকার ভেদ করে আলো ছড়াতে আমরা তো তিমির বিনাশী প্রতিপাদ্য নিয়ে এবছর তৈরি করা হয়েছে লক্ষ্মী প্যাঁচা ও বাঘের প্রতিকৃতি। এছাড়া শোভাযাত্রার জন্য তৈরি করা হচ্ছে রঙিন মুখোশ। 9:15 থেকে আমরা শুরু করব এবং আমাদের এই যে শোভাযাত্রা সেটি আমাদের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে ঢাকা ক্লাব হয়ে শিশু পার্কের সামনে দিয়ে এসে টিএসিতে এসে আমরা শেষ করব। এরপরেই এখানে বকুলতলায় মুর্শিদি বাউল গান এসবের আয়োজন করা হবে এবং সেটি 5টা পর্যন্ত চলবে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। ঈদের সরকারি ছুটি শেষ না হলেও রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঢাকা ফেরাদের অধিকাংশই বেসরকারি চাকুরে। তারা জানান, ঈদের ছুটি শেষ, তাই গ্রামে থাকার সুযোগ নেই। স্বজনদের মায়া কাটিয়ে বাধ্য হয়ে ফিরেছেন কর্মস্থলে। এছাড়া ঈদের পরে পহেলা বৈশাখকে কেন্দ্র করে ঢাকা ছাড়ছেন অনেকেই। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ঈদ শেষ হলেও আমেজ এখনো শেষ হয়নি। 14 এপ্রিল পহেলা বৈশাখের সরকারি ছুটি, তাই রাজধানীতে কর্মচাঞ্চল্য ফিরতে এখনো বাকি। কিন্তু এরই মধ্যে রাজধানীতে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। কমলাপুর রেল স্টেশনের আসা প্রতিটি ট্রেনে যাত্রী সংখ্যা বেশি নয়। এদিকে ভোরের আলো ফোটার আগ থেকে একে একে লঞ্চ ভিড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে। জীবিকার তাগিদেই ঢাকা ফিরছেন বেশিরভাগ মানুষ। বিয়ের জন্য আগে থাকতে আসছি। এই তো শ্বশুর বাড়ি বেড়ানোর জন্য আসছি। আজকে অফিস খুলছে, তো অফিস খোলা, এই জন্য ডিউটি ছেড়ে বন্ধ ছুটি কাটায় তাড়াতাড়ি চলে আসছি। অফিস আজকে থেকেই খোলা, আর এই কারণে চলে আসলাম। গ্রামে মায়ের টান ছেড়ে চলে আসলাম। তবে মনে পড়তেছে, মানে গ্রামের কথা মনে পড়ে বেশি, আরও মনে পড়বে। অন্যদিকে রাজধানী ছাড়া মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। তারা জানান, টিকিট সমস্যা ও ভিড় এড়াতে ঈদের পর গ্রামের বাড়ি যাচ্ছেন। আমরা ব্যবসা করি, তো ব্যবসা বাণিজ্য করে এখন বাড়িতে যাইতেছে। সবাই একসাথে যায়, তো এই জন্য ফাঁকা থাকে না, কারণ এখন রাস্তাঘাট ফাঁকা থাকে, একটু সুবিধা হবে যাইতে। পবিত্র ঈদ উল ফিতরের সাথে বাংলা নববর্ষের ছুটি যুক্ত হওয়ায় দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন চাকরিজীবীরা। সে কারণে ব্যস্ত ঢাকা এখন ফাঁকা ও যানজট মুক্ত। দীর্ঘ ছুটির কারণে রাজধানীতে স্বাভাবিকের তুলনায় গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
বিদেশি প্রভুদের করুণা ও রাজনৈতিক সমর্থন লাভের আশায় বিএনপি নেতারা ধারাবাহিকভাবে সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার এক বিবৃতিতে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তথাকথিত গুম, খুন ও মামলার সংখ্যা নিয়ে বিএনপি নেতারা অপপ্রচার চালাচ্ছে। ঢালাওভাবে অপপ্রচার না চালিয়ে রাজনৈতিক কারণে নিপীড়ন, নির্যাতনের কোনো ঘটনা ঘটলে সুনির্দিষ্ট তথ্য প্রকাশের দাবি জানান তিনি। বলেন, বিএনপি মহাসচিব ঠাকুরগাঁওয়ে একজন মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীর মতো অপরাধীর স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে বিরোধী দলের উপর সরকারের নির্যাতনের অভিযোগ এনে রাজনৈতিকভাবে ফায়দা নেয়ার অপচেষ্টা চালাচ্ছেন। গুম, নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন। 21শে আগস্টের গ্রেনেড হামলা এবং ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্রসফায়ার এবং পুলিশ হেফাজতে হত্যার কথা স্মরণ করিয়ে দেন তিনি। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ এখন দুর্নীতি চাষের উর্বর ভূমি। বাংলাদেশে দুর্নীতির এমন একটি পাহাড় তৈরি হয়েছে যেখানে ক্ষমতাসীন অবৈধ শাসক গোষ্ঠীর লোকেরা অবস্থান করছে। শনিবার নয়াপল্টনে কয়েকটি গণমাধ্যমের সাথে আলাপকালের সময় দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, সমস্ত গ্লানি মুছে নতুনভাবে দেশটাকে গড়ে তোলা, গণতন্ত্রকে ফেরানো, মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনাই তাদের প্রত্যাশা। দুর্নীতিতে বিপর্যস্ত বাংলাদেশ এমন এক ক্ষমতাসীন গোষ্ঠী যাদের কাছে আইনের শাসন, যাদের কাছে জবাবদিহিতা, যাদের কাছে জনগণের ক্ষমতা, রাষ্ট্রীয় অর্থনীতির হরিলুটের মধ্যে বাংলাদেশ নিমজ্জিত হয়েছে। ইনশাআল্লাহ গণতন্ত্র ফিরিয়ে আনবো। এই দুর্বিনীত দুঃশাসন, এই গণশত্রুদের পরাজিত করে আমরা আবার মানবাধিকার, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করব। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি 80 বছরের এক বৃদ্ধার অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন সেখানকার এমপি SK একরামুজ্জামান। এ সময় উপস্থিত ডাক্তার, নার্সরাও কান্না ধরে রাখতে পারেনি। পরে হাসপাতালে ভর্তি 60 জন রোগীকে বিভিন্ন ধরনের ফল ও শিশু ওয়ার্ডে বাচ্চাদের হাতে তুলে দেন পুতুল। শনিবার রোগীদের অবস্থা দেখতে নাসিরনগর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান সংসদ সদস্য SK একরামুজ্জামান। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগরের এমপি এভাবেই হঠাৎ হাসপাতালে ছুটে যাওয়া। ঢুকেই তার নজরে পড়ে বারান্দায় পড়ে থাকা 80 বছরের এক বৃদ্ধার দিকে। তার অবস্থা দেখে আবেগতাড়িত হয়ে পড়েন একরামুজ্জামান। ঘুরে ঘুরে তিনি বিভিন্ন অসুখে চিকিৎসাধীন 60 জন রোগীর খোঁজ খবর নেন। তাদেরকে অন্তত 10 রকমের ফল উপহার দেন। রোগীদের স্বজনদের সাথে থাকা শিশুদের হাতে তুলে দেন খেলার পুতুল। এমপির এমন মহানুভবতায় রোগী এবং স্বজনেরা অভিভূত। নাসিরনগর হাসপাতালে এই প্রথম কোনো জনপ্রতিনিধির এভাবে ছুটে আসা তাদের ধারণারও বাইরে। পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হচ্ছে। এই উৎসবকে ঘিরে খাগড়াছড়ির গুইমারাতে বর্ণাঢ্য শোভাযাত্রা হচ্ছে। রামসু বাজার থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আমতলী পাহাড়ে গিয়ে শেষ হয়। সেখানে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরি চৌধুরী। এদিকে দিনটি উপলক্ষে রাঙামাটিতে পাহাড়িদের ঘরে ঘরে চলছে ঐতিহ্যবাহী পাঁচন খাওয়ার অতিথি আপ্যায়ন উৎসব। অন্যদিকে বান্দরবানে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হচ্ছে মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব মহা সাংগ্রাই পোয়ে। এর সূচনা করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উসই সিং। এ সময় নানা রং বেরঙের প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে মঙ্গল শোভাযাত্রাটি রাজার মাঠ থেকে শুরু হয়ে পুরো বান্দরবান শহর ঘুরে আসে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দুদল গ্রামবাসী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। উপজেলার যাদবপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে দুপুরে সংঘর্ষে এই ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায় গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদীর তীর সংলগ্ন খাস জমিতে দীর্ঘদিন ধরে ধান চাষ করছিল ইউপি মেম্বার নাজমা আক্তারের পক্ষের লোক ও নিহত কামাল উদ্দিনের মামাতো ভাই কাউসার মিয়া। শনিবার দুপুরে জমির দখল নিয়ে উভয় পক্ষের লোকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে সংঘর্ষে কামাল উদ্দিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মারা গেছেন বলে জানায় ডাক্তার। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। মুন্সিগঞ্জ সদরের রামপালে এক কৃষকের কাছ থেকে প্রায় 37 কেজি ওজনের কোষ্ঠী পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 15 কোটি টাকা। পুলিশ জানায় ফসলি জমির পাশে রাস্তা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। গেল 10 এপ্রিল খানকা দালালপাড়া এলাকায় কৃষক খোরশেদ 6 ইঞ্চি গভীর থেকে মূর্তিটি দেখতে পেয়ে উদ্ধার করে নিজের কাছেই রেখে দেন। পরে বিষয়টি জানাজানি হলে ওই কৃষক ভয় পেয়ে মূর্তিটি রাস্তায় ফেলে রাখে। পরে নিজেই পুলিশকে খবর দেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ করে তাদের কাছে মূর্তিটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় সিলেটে 3 ও পটুয়াখালীতে 2 জন নিহত হয়েছে। শুক্রবার রাত 12টার দিকে সিলেটের জাকিগঞ্জ সিলেট সড়কের শাহবাগ মুরিদপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় দ্রুত গতিষ্ঠ দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 বন্ধু আদিল, জাকারিয়া ও মিলন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত 3টায় মারা যায় তারা। এদিকে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীতে 2 জন নিহত হয়েছেন। এবারে ঈদে লম্বা ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। পর্যটকদের কথা চিন্তা করে হোটেলগুলোতে দেয়া হচ্ছে বিশেষ সুবিধা। তবে গরম আর দর্শনীয় স্থানগুলোতে অতিরিক্ত ভিড় থাকায় অস্বস্তিতে পর্যটকরা। সিলেট থেকে দীপু সিদ্দিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ আর পহেলা বৈশাখ মিলিয়ে টানা কয়েকদিনের ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এরই অংশ হিসেবে চায়ের দেশ নামে খ্যাত সিলেটের স্বচ্ছ নদীর জলধারা ও পাথর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে এবারও পর্যটকরা ভিড় করছেন নগরীতে। হোটেল ও রিসোর্টগুলোতে দেয়া হয়েছে বাড়তি সুবিধা। যেহেতু অনেকদিন স্কুল কলেজ বন্ধ থাকবে, সেজন্য সিলেটের যে আরো সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, টুরিস্ট স্পটগুলো আছে, সেগুলোতেও ঘুরবো। অনেক ভালো লাগতেছে এবং চা বাগান আমরা ছবি তুলবো এবং এবারে ঈদ অনেক মজা হচ্ছে। এই চা বাগানের এত সৌন্দর্য, এটা আসলে বাইরের কান্ট্রিতেও এত এনজয় করা যায় না। এবার গরম একটু বেশি, তারপরেও অনেক টুরিস্ট আসছে, তো বেশ ভালো লাগছে আমাদের পর্যটকদের কাছ থেকে অনেক বুকিং আসছে। আশা করছি এবার এই লম্বা ছুটিতে হোটেল এবং মোটেলের ব্যবসা ভালো হবে ইনশাআল্লাহ। এদিকে হোটেলগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পর্যটকদের, তবে তা অস্বীকার করেছেন হোটেল মালিকরা। ঈদের উপলক্ষে আমরা কোনো ট্যারিফ বাড়ানো হয়নি আমাদের হোটেলে। আমরা বিগত দিনে যেভাবে আমরা মানুষকে সেবা দিয়েছি এবং ট্যারিফ নির্ধারণ করেছি আমাদের হোটেলের রুমগুলো, সেই ট্যারিফেই আমরা এই ঈদেও বুকিং নিচ্ছি। হোটেল মোটেলে বা রেস্টুরেন্টের দাম বাড়াই দেয়, তাহলে তো মানুষ বিপদে পড়ে যাবে। প্রত্যেকটা রাজ্য নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। প্রয়োজনে যে সমস্ত পরিবহনের খরচ, হোটেল মোটেলের খরচ, রেস্তোরাঁ খরচ, এগুলোর জন্য প্রশাসন সুদৃষ্টি দেয়। নগরী জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। চেকপোস্টটা আমরা আসলে বাড়িয়ে দিয়েছি, যে এই হাইওয়েতে আর একটু চেকপোস্ট করা যায় কিনা। আমরা হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে চেকপোস্টের জোরদার করছি। এবারের ঈদ পর্যটনে যাতে কোনো পর্যটক হয়রানির শিকার না হন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঈনুদ্দিন। পরে তিনি পবিত্র ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধুর জন্য বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। খুলনায় ডুমুরিয়া ফাউন্ডেশনের আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডুমুরিয়া মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে এই মেডিকেল ক্যাম্প হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডাক্তার বিশ্বাস আক্তার হোসেন, ডুমুরিয়া ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ মোড়ল সহ অনেকে। মাদারীপুরে আলহাজ আমিনউদ্দিন হাই স্কুলের 50তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে পুনর্মিলনী হয়েছে। দিনব্যাপী আলহাজ আমিনউদ্দিন হাই স্কুল প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে স্কুল মাঠে নানা কর্মসূচিতে অনুষ্ঠান শেষ হয়। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান। পবিত্র ঈদুল ফিতর শেষে শনিবার নড়াইলে স্কুল বন্ধুদের এসএসসি 99 ব্যাচের হয়ে ক্রিকেট খেললেন জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মোর্তজা। ব্যাচের ক্যাপ্টেন হিসেবে তার নেতৃত্বে প্রথম ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দেশের সাবেক ক্রিকেট অধিনায়ক। শৈশবের মাঠে বন্ধুদের সাথে খেলতে পেরে আনন্দিত তিনি। চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সাতানি বাজারের হাওলাদার বাড়ি সংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা হয়েছে। স্থানীয় যুব সমাজের আয়োজনে প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার 10টি ঘোড়া অংশ নেয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ কাল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্ষবরণে জঙ্গি হামলার শঙ্কা নেই বলছেন আইন শৃঙ্খলা বাহিনী। সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন চলবে বললেন রিজভী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।